This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের সঙ্গে ইতিমধ্যে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একবার আলাপ করে দিয়ে আপনাদের অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত TV9 বাংলায়। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, একদিকে জঙ্গি হামলা এবং তারপর সংঘর্ষ বিরতি লঙ্ঘন, এটাকে যুদ্ধ হিসেবেই দেখছে ভারতীয় সেনা এবং যেটা ভারতের তরফ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে। তো বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ভারত যে একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে, আজকে তারপর একটা বৈঠক হতে চলেছে, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, 2025-এর ভারতবর্ষ দেখিয়েছে ভারতবর্ষ কি করতে পারে। আমরা যদি আমাদের ভারতের মধ্যে ঢুকে এই জঙ্গিরা যদি হানা করে এবং সাধারণ নাগরিকের গায়ে হাত দেয়, ভারত দেখিয়েছে। আমরা প্রথমে 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে যেখান থেকে জঙ্গি চাষ করতো সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরও যখন এই 9 তারিখে সন্ধ্যেবেলা যখন আবার সিজফায়ার লঙ্ঘন করলো, প্রথমে 3:45-এ সিজফায়ার বলা হলো দুটো ডিজিএমওর মধ্যে কথা বলার পর, তারপর সন্ধ্যেবেলা থেকে আমরা ওই 6:30-7টা থেকে শ্রীনগর এবং কমপ্লিট লাইন অফ কন্ট্রোলে যেরকম ভাবে ওরা আবার শর্ম অফ ড্রোন, ড্রোনের পঙ্গপাল পাঠানো, বিভিন্ন মিসাইল দিয়ে অ্যাটাক করা, আমার মনে হয় কোথাও না কোথাও একটা এদের রাষ্ট্র থেকে সবসময় একটা বেইমানির দিকে চলে যেতে চায় পাকিস্তান। তাই ভারত সেদিনও 500 কিলোমিটার ঢুকে এমন কয়েকটা জায়গা স্ট্রাইক করেছে, যত দিন যাবে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন, যেখানে ওদের নূর খান বেস, ইয়া খান যেটা এয়ারফোর্স বেস, জাকোবাবাদ যেখানে ওদের স্কোয়াড্রন থাকে, F-16 অ্যান্ড JF-10 এবং JF-17। স্পেশালি আমি বলছি যে কিনারা হিলস এই নূর খানের পাশে পাঞ্জাব প্রভিন্সে যেখানে ওদের হিট হয়েছে, আর মাটির 100 ফিট ভেতরে যে জিনিস রেখেছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেই বাংকার বাস্টিং হয়েছে এবং স্পাইক 2000 একটা বাংকার বাস্টার আমাদের কাছে একটা অ্যামিনিশন আছে, সেই দিয়ে করা হয়েছে এবং ব্রহ্মসের যে শক্তি সেটাও সেদিন আমরা প্রয়োগ করেছি। তো পাকিস্তান বুঝতে পেরে ওদের নিজেদের যে আঙ্কেল ট্রাম্প, তার কাছে দৌড়ে যেতে হয়, কারণ ভারত ওদের যে জিনিসের জিগির দেখাতো, ভয় দেখাতো, সেটাই প্রায় নষ্ট করে দিচ্ছে এবং আঙ্কেল ট্রাম্পকে বাধ্য হয়ে আসতে, কারণ পাকিস্তান এন্টায়ার ডিসপেন্সেশন, সামরিক বাহিনী এবং পলিটিক্যাল ডিসপেন্সেশন নড়ে গেছিল, কম্প হয়েছিল এবং দৌড়ে যেতে ওরা বাধ্য হয়েছিল এবং সেই দিক থেকে দেখতে গিয়ে হাতে পায়ে ধরে পাকিস্তান আঙ্কেল ট্রাম্পের মধ্যে মিডিয়েশন করে ট্রাই করেছে। এখনো কিন্তু আমরা তৃতীয় রাষ্ট্রকে মানি না। কালকে প্রধানমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলেছে, আমরা সিমলা চুক্তি ওরাও না মানতে পারে, আমরা কিন্তু থার্ড পার্টি মিডিয়েশন আমরা এটা মানি না, কারণ এটা একদম ক্লিয়ারলি লেখা আছে, ইটস এ বাইল্যাটারাল অ্যাকশন। কোন তৃতীয় দেশ এসে মিডিয়েট করবে ইন্ডিয়া পাকিস্তান মধ্যে, ইন্ডিয়া মানে না। তো তৃতীয় আর একটা বলেছে, যদি আবার গুলি করো তাহলে গোলার অর্থ, যে বার্তা পাকিস্তানকে গোলার অর্থ আমরা দিয়েছি। আমার মনে হয় যে ডিপ স্কার একটা পাকিস্তানের গালে লেগে আছে, আগে শরীরে ছিল, এখন গালে, যেটা সবাই দেখতে পাবে। বিশ্বে সবাই যদি মুখে দাগ থাকে তাহলে সবাই দেখতে পাবে। আমার মনে হয় এই বার্তাটা যদি ওদের কাছে ক্লিয়ার না হয়, আজকে ডিজিএমওর যে মিটিং হবে, দুটো ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, বার্তা ক্লিয়ার হবে, ভদ্রভাবে থাকতে হবে, লাইন অফ কন্ট্রোল মানতে হবে, ইন্টারন্যাশনাল বর্ডারকে রেসপেক্ট করতে হবে, না হলে যে ঘটনা ঘটেছে এর থেকে আরো তীব্রতম হবে। এখনো অপারেশন সিন্দুর চলছে, শেষ হয়নি। কর্নেল, আমি আসছি আপনার কাছে, তার আগে এই যে ভারতের প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে কি কি ক্ষতি হয়েছে পাকিস্তানের প্রমাণ সমেত জানিয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস, লস্কর জেশ হিজবুলের 100-এরও বেশি জঙ্গি নিহত জঙ্গিদের অনেকেই ওয়ান্টেড তালিকায় ছিল। আর পাকিস্তানে কয়েকশো কিলোমিটার ভিতরে গিয়ে স্ট্রাইক, পাক মিলিটারি প্রাণকেন্দ্র পাঞ্জাব প্রদেশে প্রত্যাঘাত,
বাহওয়ালপুরে জৈশের জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক, অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের সামনে লাল দাগ টেনে দিল ভারত। আমি একবার কর্নেলের কাছে চলে যাবো। কর্নেল, এই জায়গাটাই জানতে চাইবো, আজকের এই যে বৈঠক, সেই বৈঠকের আগে ইতিমধ্যেই ভারত আন্তর্জাতিক দুনিয়ার সামনে রীতিমতো প্রমাণ পেশ করে দিয়েছে যে আসলে পাকিস্তান হচ্ছে সেখানে জঙ্গি ঘাঁটি, সেখানে জঙ্গিদেরকে রীতিমতো লালন পালন করা হয়, যদিও এতদিন পাকিস্তান সেটা সবার সামনে সেটা অস্বীকার করে এসছে। এবং এই যে এত তথ্য প্রমাণ নিয়ে তারপরে এই বৈঠক, এটাতে ভারতের কতটা পাল্লা ভারী থাকবে বলে আপনি মনে করেন? দেখুন, ভারত আজকে বিশ্বের সামনে দেখিয়েছে লস্করে তৈবার হেডকোয়ার্টার, জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার ভাওয়ালপুর, মুরিদকে লস্করে তৈবার হেডকোয়ার্টার, এবং কারা মারা গেছে তাদের নাম দিয়ে দিয়েছে কালকে খুব পরিষ্কার করে, কাদের এই যে যখন ভারত অ্যাটাক করেছে এই হেডকোয়ার্টার গুলোতে কাদের ক্ষতি পৌঁছেছে। আমরা কোনো নাগরিক, পাকিস্তান নাগরিকের পরিষ্কার বলা হয়েছে তাদের অ্যাসেট কোলাটারাল ড্যামেজ কোনো করা হয়নি। প্রথমে আমরা পাকিস্তানের সামরিক বাহিনীকে কিন্তু টাচ করা হয়নি। আমাদের যে জঙ্গি পাঠিয়ে আমাদের সাধারণ নাগরিকদের মারা হয়েছিল, আমরাও ঠিকভাবে ওদের যে জঙ্গিদের হেডকোয়ার্টার এবং যে লঞ্চ প্যাডে ওদের ট্রেনিং দেওয়া হতো, শুধু 9টা জায়গা, আমাদের হয়তো আরো অনেক জায়গা ছিল, সেখানে কমিয়ে 21টা জায়গা আমরা শর্টলিস্ট করেছিলাম। তার থেকেও শুধু বার্তা দেওয়ার জন্য 9টা জায়গা, বিশেষ করে দুটো হেডকোয়ার্টার, যেটা জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবা, দুটো মাসুদ আজহার এবং হাফিজ সাইদ, এরা হচ্ছে তাদের মাথায়। এই দুটো জায়গায় আমরা গুঁড়িয়ে দিতে চেয়েছিলাম। আজকেও আমরা চাইছি যে হাফিজ সাইদকে ভারতকে ফেরত পাঠানো হোক। মাসুদ আজহার যে আমাদের পার্লামেন্ট অ্যাটাক, উড়িতে যে অ্যাটাক করেছিল, IC-814 এর হাইজ্যাকের পেছনে যারা ছিল, আমাদের হ্যান্ড ওভার করুক, তাহলে আমাদের দুজনের মধ্যে রিলেশন ঠিক হবে। পাকিস্তান যদি চায় বিশ্বের মধ্যে ওরা একটা নজিরবিহীন কাজ করবে, তাহলে আমাদের হ্যান্ড ওভার করুক। যারা আমাদের জমিতে ঢুকে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে সাধারণ নাগরিকের ওপর আঘাত করেছে, ভারত তো চুপ করে থাকতে পারে না, তো ভারত একটা সময় অ্যাক্ট করতে হয়েছে। তাই আমরা, আপনি যে বললেন, আমি আপনার দর্শককে জানাই, 11টা পাকিস্তান এয়ারবেসকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, 11টা, একটা দুটো না। এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি বলছি: নূর খান, রাফিক, মুরিদ, সিয়ালকোট, আসুর, চুনিয়া, তারগোদা, স্কার্ডু, বোলারি, জাকোদাবাদ। এই জাকোদাবাদ, স্কার্ডু, এখান থেকে কিন্তু এই স্কার্ডু থেকে হাই অলটি যতগুলো অপারেশন হয় স্কার্ডু বেস থেকে হয়। জাকোবাবাদে ওদের মেন J-17 থাকে। আমি পাসরুর, সিয়ালকোট আর সুকুর, এখান থেকে ওরা লঞ্চ করতে হচ্ছে যত এই ড্রোনের পঙ্গপাল, তুরস্ক থেকে সোনগার ড্রোন নিয়েছিল, এইগুলো ওইখান থেকে পাস করতো। অর্থাৎ কর্নেল, এটা বলাই যায় যে পাকিস্তানের একের পর এক প্রভোকেশন এবং তারপর প্রত্যাঘাতে, রিটালিয়েশনে ভারত রীতিমতো তাদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ কর্নেল।